দেখে
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا জন্ম শিশু নবী না দেখিলে সে বছরে নামে সর্বপ্রথমে আপনারা আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগীকে পশ্চিমবঙ্গ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি হাজী আব্দুল মান্নান সাহেব এবং সভাপতি হাজী আব্দুল করিম সাহেব রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। এবং আজকে মাহফিলের প্রধান মেহমান শুধু ঢাকা থেকে আগত তরুণ আলেমীন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হুজুরের আল্লাহ তাআলা নেক হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। বিশেষ মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশাররফ হোসেন মাহমুদ সাহেব
উনি আমার উস্তাদ এবং বড় ভাই। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করে আমিন। এবং আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে যিনি আলোচনা আছেন, খুব ভালো আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হাবিবুর রহমান সাহেব। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতের মধ্যে বরকত দান করুন করে আমিন। প্রধান অতিথি আমাদের গ্রামের একটি সন্তান ডাক্তার মনির হোসেন সাহেব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে আমিন। বিশেষ অতিথি জনাব রিয়াজউদ্দিন মেম্বার সাহেব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে আমিন। আরো বিশেষ অতিথি বৃন্দরা সকলের প্রতি আমার অন্তরের হৃদয় রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে আমিন। আজকে এই জলসায় দিনের কাজে আল্লাহ তাআলা এই মহৎ মাহফিলে আমাদেরকে আশা বসা তার কৃপা ইস্তেগফার করা, তার দিয়ে কিছু কথা বলা এবং শোনা রব্বুল আলামিন যে আমাদের তৌফিক দান করবেন, এজন্য আমরা সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সকলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লক্ষ কোটি দরুদ সালাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন না, সেই নবীকে আমরা দরুদ সালাম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা বিষয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং মুজিজা সম্পর্কে। জন্ম বৃত্তান্ত এবং মুজিজা সম্পর্কে রব্বুল আলামিন তার কালামে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন গুরুর মাতা এটা করে আল্লাহ আর রাসূলের কোরআনে কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা কসম করেছেন, আমার কোরআনের কসম, আমার কালামের কসম। এই আয়াতগুলো যখন নাযিল হয়, কি কারণে নাযিল হয়েছে একটু সাধারণ বললে আপনার বুঝতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তার কোরআন নাযিল করেন, এখন নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করেন। কি করেন? কোরআন তেলাওয়াত করেন। এখন কোরআন যখন তেলাওয়াত করেন, কাফেররা কোরআন যখন কাফেররা তারা এটা কষ্টকর মনে করেন। কি করেন? কষ্টকর মনে করেন যে মুহাম্মদ এটা কি তেলাওয়াত করতেছে, আমাদের কাছে খারাপ লাগতেছে। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। তারা সিদ্ধান্ত করল
আমরা ক্ষতি করে ফেলব, মুহাম্মাদের ক্ষতি করব, আমরা মুহাম্মাদের গলা টিপে ফেলব, মুহাম্মাদের আমরা ক্ষতি করে ফেলব। রব্বুল আলামিন কাফেরদের সিদ্ধান্তকে পছন্দ করবেন না। রব্বুল আলামিন তাদের হাতকে ঘাড়ের মধ্যে আঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে হাত দিয়ে গলা টিপে বলছে, আল্লাহ তাআলা তাদের হাতকে আঁকিয়ে দিলেন, ঘাড়ের মধ্যে আঁকিয়ে দিলেন, হাত আর বলে না। সুবহানাল্লাহ। এখন তারা বুঝতে পারলো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মাদের উপর অত্যাচার করার জন্য, তাকে মেরে ফেলার জন্য, এটা তো মুহাম্মাদের খোদা আমাদের সাথে এটা বিচার করে ফেলেছে। সুতরাং মুহাম্মদ ছাড়া এটা সুরা আর কেউ মনে করতে পারবে না। সাল্লাল্লাহু মুহাম্মাদের কাছে সুবহানাল্লাহ। কাফেররা আমাদের নবী বিশ্ব নবী উম্মতের কান্নার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, মুহাম্মদ আমাদের বিপদের সম্মুখীন হয়েছি, তোমার খোদার কসম, আত্মীয়দের কসম, তোমার বংশের কসম, দয়া করে তুমি একটু দোয়া করো, তোমার খোদা যেন আমাদেরকে এখান থেকে মুক্তি দিয়ে দেয়। দয়া করবেন নবী, অত্যন্ত দয়ালু। আল্লাহ নবী তাদের কাছে বলতে পারেন না, তারা কসম করলো তুমি যদি এখান থেকে আমাদেরকে মুক্তি দিতে পারো, আমরা কিন্তু ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা তারা বলতে করিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন দোয়া করার পরে রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে মাফ করে দিলেন, বিপদ কাটিয়ে দিলেন, আবার স্বাভাবিক অবস্থায় তাদেরকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে তারা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, মুহাম্মদ তুমি কি পারো করার জন্য? বলে আলহামদুলিল্লাহ। ওয়াদা করছে যে আমরা তুমি যদি বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করো, আমরা কি করবো? ঈমান। রব্বুল আলামিন বলেন, ওয়াসসালামু আলাইহিম আনজারতাহুম আল্লাম তুনজিরহুম লা ইউমিনুন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ করেন, তাদেরকে আপনি দাওয়াত দেন, তারা আপনার কাছে ওয়াদাবদ্ধ হোক আর না হোক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কিন্তু কোনদিন ঈমান আনবে না। অবস্থা দেখেন, আল্লাহ রাসূলের সাথে এত গাদ্দারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দেখে এসে বলতেছেন, আপনি জানেন তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার কাছে একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি তোমাকে সাক্ষী দেয়, তোমার কাছে কালেমা পড়ে তাহলে আমি মানব। নবী বলতেছেন, কথা সত্যি কথা? বলে হ্যাঁ, 100% সত্যি। আল্লাহ আপনি গাছ দেওয়ার পরিবর্তন গাছ আমি কে কিন্তু বলে দাও সুবহানাল্লাহ। গাছ মানুষের মতো রেখে আল্লাহ রাসূলের কাছে এসে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাসূলকে সাক্ষী দিলেন, এবং আল্লাহ রাসূলকে সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে একটা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গাছ সবাই ব্যবস্থা করে আবু জেহেল বললেন ভাতিজা তোমার মতো জাদুকর আমি না কোথাও দেখি। আল্লাহ নবীর মুজিজা কত অলৌকিক মুজিজা বলতে চেষ্টা করেন। একদল কাফের ইহুদি দল আল্লাহ রাসূলের কাছে এসে তারা বললেন ব্যাগের মধ্যে একটা প্রাণী নিয়ে আসেন, বস্তার মধ্যে মুখ বন্ধ করা। এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়েছেন। তারা বলতেছেন আপনি কি সত্যি আল্লাহ রাসূল? আমাদের বিশ্বাস হয় না। বলছে তোমাদের ব্যাগের মধ্যে কি বস্তার মধ্যে কি মুখ বন্ধ করে রেখে দিয়েছো? ওইটা একটা প্রাণী। এটা কি? এটা একটা প্রাণী। বলে এটা প্রাণী কি প্রাণী বলবেন? বলে এটা আল্লাহ তাআলা এমন প্রাণী সৃষ্টি করেছেন এটা অর্ধেক সময় বছরের অর্ধেক সময় এই প্রাণীরা পুরুষ অবস্থায় থাকে, আবার বছরের অর্ধেক সময় প্রাণীরা মহিলা অবস্থায় হয়ে যায়। বলে তাহলে অবস্থা থেকে দেখব বের করা প্রাণী থেকে দেখব। বলে সম্ভব এই প্রাণীকে বাকি করা যাবে না, কারণ এই প্রাণীটাকে ধরতে আমাদের এক সপ্তাহ সময় লেগেছে। আর এখন যদি বস্তার ছেড়ে দেই লোক দেখে একটি রূপে এই প্রাণী বাঁধিয়ে যাবে, এটা আপনাকে দেখা যাবে না। সঙ্গে ছিল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো তুমি প্রাণীটাকে ফেলে দাও, আমার সামনে প্রাণী আসবে, কোথাও দৌড় দেবে না, কোথাও চলে যাবে না, তুমি এটা বিশ্বাস রাখো। বলে না এটা বলে না। এইভাবে আল্লাহ রাসূলের সাথে কথোপকথন চলছে। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে লক্ষ্য করে দেখতেছেন। ইহুদি কটকট করে কাঁপতেছে আর শরীরের কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিছে। ইহুদি কি করতেছে? কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন না আমি তো এই লোককে কোনো ধমক দিলাম না, জোরে কথাও বললাম না, কোনো ভয় দেখাইলাম না। এই লোক দেখে কাপড় করে প্রস্তাব করে দিয়েছে। কারণ এখন আল্লাহ রাসূল বলেন আমার সাথে তো ওমর আছে, দেখি ওমরের অবস্থা দেখে। এসবে ফিরে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের দিকে করে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিকে লক্ষ্য করে বলেন, একটা ধমক দিয়ে বললেন ওমর শান্ত হও, কারণ জিনিসটা তার যদি ইচ্ছা হয় সে দেখাবে, ইচ্ছা যদি না হয় সে দেখাবে না। আমাদের ক্ষমতা আছে বিদায় আমরা তার সাথে মহব্বত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সুন্দর করে বলেন তুমি ঠান্ডা হও, তার জিনিস সে যদি না দেখায় আমাদের এখানে জোরের কোনো প্রয়োজন নেই। এই লোক আল্লাহ রাসূলের এই কথা শুনে সাথে সাথে বস্তার মুখ খুলে দিলে প্রাণীটা বস্তার মধ্যে বের করে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে না কোনো করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। আবু তালেব আল্লাহ রাসূলের কি হয়? চাচা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ রাসূলের কি হয়?
কি হয় মা হাদিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের কি হয় দুধ মা আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের আম্মা জান আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে বলতেছেন আয় না এই মহানবীর সন্তান আমি দেখছি আমার চোখে কত মানুষ বলেছে কত সন্তান বলেছে আমি কোনো মানুষ দেখি না এই মুহাম্মাদের মতো সুন্দর চেহারা আর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দুমাতান তিনি বলতেছেন আমিনা তুমি আর কত মানুষকে দেখেছো আমার জীবনে আমি যত সন্তান দত্তক নিয়েছি যত সন্তানকে দুধপান করাইছি যত মানুষ আমি মক্কা মদিনায় দেখছি তোমার সন্তানের মতো সুন্দর চেহারা আর কোনো মানুষ আমি পৃথিবীর বুকে দেখি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু তালেব আল্লাহ রাসূলের চাচা আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা যাকে বলতেছেন আমিনা তুমি আর কত সন্তানকে দেখেছো কত মানুষকে তুমি দেখেছো তুমি তো শুধু মক্কা মদিনার মানুষ দেখেছো মক্কা মদিনার লোকদের বাচ্চাদেরকে নিয়ে গেছো আমি সিরিয়া শাম এবং বিশ্বের অনেক জায়গায় যাই অনেক জায়গায় আমার ভাষা হয় অনেক জায়গায় লোকদের সাথে আমার সাক্ষাৎ হয় অনেক জায়গায় লোকদের সাথে আমার পরিচিত এমনকি আমি মক্কা শরীফের উদাহরণে অনেক লোক আমার কাছে আসে হাজার হাজার লোক এই মক্কা শরীফে নামাজ পড়ার জন্য আসে জিয়ারত করার জন্য আসে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে তাদের জানাজা করার জন্য লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি কোনদিন আমার নাতি তোমাদের সুন্দর চেহারা মানুষ আমার চোখে পড়ে না সুবহানাল্লাহ 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 আব্দুল মুত্তালিব বলতেছে ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলতেছেন আব্দুল মুত্তালিব আপনি মাত্র দুনিয়ার কথা বললেন আমি তো হযরত বাবা আদম থেকে শুরু করে নিয়ে আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবী পর্যন্ত আমি পৃথিবীর বুকে যত নবী দেখছি যত রাসূল দেখছি যত মানুষ দেখছি যত ফেরেশতা দেখছি বেহেশতের বহু পরিবার দেখছি এবং ফেরেশতাদের মধ্যে আমি সর্দার আল্লাহ যত ফেরেশতাদের সৃষ্টি করেছেন কোন কায়নাতের মাঝে এই মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চেহারার মানুষ আমি আর কোথাও দেখি না সুবহানাল্লাহ 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 এবার আপনারা বলতেছেন তোমরা কেমনে দেখবে কারণ সারা পৃথিবীর বুকে সার্থক আসমান জমিন উপকরণ যা সৃষ্টি করেছি সকল সৃষ্টির সেরা করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রাসূল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বানিয়েছি সুবহানাল্লাহ অবস্থা হয়েছে আমি যে একজনই সৃষ্টি করছি তোমরা কেমনে দেখবা এত সুন্দর চেহারা মানুষ ছিলেন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা তারা প্রাণীকে ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূলের চেহারা দিকে তাকিয়ে রয়েছে এই প্রাণীরা কোথাও যায় না কোনো দিকে যায় না কোনো দিকে যায় না কোনো দিকে যায় না একদিকে তাকিয়ে আছেন প্রাণীর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছে এরপরে অবস্থা
অবস্থায় হইল একদম আশ্চর্য হয়ে গেল, হায় যে প্রাণী এক সপ্তাহ ধরে কষ্ট করে আমরা তাকে স্বীকার করেছি, অথচ এই প্রাণী আজকে এই লোকের সামনে দাঁড়িয়েছে। যখন প্রাণীকে টান দেয় অবস্থায় ফেরার জন্য, প্রাণী খামসে মাটি এই নখ দিয়ে এখান থেকে আর সরে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখে প্রাণী মুগ্ধ হয়ে গেছে। এবারে নদী টানতেছে, কিন্তু কে প্রাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী তুমি কি প্রাণীকে টান দিচ্ছ? আমি কে? এই প্রাণীটাকে তুমি বলে দেন, তুমি কি ইসলাম গ্রহণ করবেন? বলে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে এই প্রাণীকে সাক্ষী দেয়, তাহলে সত্যি সত্যি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই প্রাণী আল্লাহর কাছে করলেন, রব্বুল আলামিন আমার জবান থেকে আপনি খুলিয়ে দেন, আমি আপনার হাবিব আপনার বন্ধু রাসূলের সাথে একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে প্রাণী কথা বলতেছেন, আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। প্রাণী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হইলেন শেষ নবী, এই হইলেন শেষ জামানার নবী, এই হইলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে তওবা করলেন, বললেন আপনি সত্যিকারের নবী, দয়া করে আমাকে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পৃথিবীতে একমাত্র রহমত প্রেরণ করেছি, রহমত আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আছেন, পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করবেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের গর্ভে প্রথম আছেন, মায়ের গর্ভে প্রথম আছেন, মায়ের গর্ভে আসার সময় আল্লাহ পক্ষ হইতে তিনি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে একজন যুবক চোখে সাদা সুঠাম দেহের মানুষ আল্লাহ রাসূলের মাকে সালাম জানিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিনা, তুমি সৌভাগ্যবান, তোমার কোলে তোমার পেটের মধ্যে তোমার গর্ভে এমন একজন নবী আছে যার সংবাদ দিতে আমি তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় মাসের আরেকটা মাসের দ্বিতীয় মাসের সময় এভাবে 10 মাসের সময় যখন লোক আসবেন স্বপ্নে সালাম তালিদান এমনি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মটাকে ঘোষণা করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম
মাসে আসছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আছেন হযরত দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ রাসূলের আমাকে স্বপ্নে এসে সালাম জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের গর্ভে আছেন 6 মাসের মধ্যে গর্ভে থাকা অবস্থায় ওনার পিতা দুনিয়া থেকে চলে গেলেন। অবস্থায় আশেপাশের মহিলা কিছু আল্লাহ রাসূলের নাম হলো আব্দুল মুত্তালিব তার শ্বশুরের কাছে গিয়ে আমেনার শ্বশুর আল্লাহ রাসূলের কি হয় দাদার কাছে গিয়ে নালিশ করলেন যে আপনার বউ আব্দুল্লাহর বউ, আব্দুল্লাহ কি ও স্ত্রী, ও তো বিধবা, ও কি বিধবা মানুষ, এত পারফিউম এত সুগ্রাম কেন এটা তো বিধবা মানুষের জন্য শোভা না। কারণ গ্রামের মধ্যে গ্রাম আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা এই কথা শোনার পর মনের মধ্যে একটু কষ্ট হয়। আমি তো আমার বৌমাকে সবচেয়ে ভালোবাসি, আদর করি, কিন্তু এই বৌমাকে অবস্থায় এত সুগ্রাম কেন আমাকে তার খানিতা। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদার কাছে এসে বললেন, বৌমা তোমার কাছে একটা রিকোয়েস্ট, মানুষ আমার কাছে বিচার দিয়েছে, তোমার আমার কাছে বলতেছে তুমি নাকি কি পারফিউম ব্যবহার করো, এত দামি জিনিস কোনোদিন কেউ এত নাম শুনে নাই, কিন্তু তুমি তো বিধবা, আমার ছেলে তো দুনিয়াতে নাই, এত পারফিউম কেন তুমি ব্যবহার করো? আমি রাদিয়াল্লাহু তাআলা দুটি চোখের মধ্যে দিয়ে বললাম, আল্লাহর কসম করে বলতেছি আমি কোনো আদর কোনো পারফিউম কোনো সুঘ্রাণ কোনো সেন্ট আমার জন্মে আমি আমার গায়ের মধ্যে মাখতে পারি না, আমি চোখেও দেখি না, কিন্তু যেই দিন থেকে আমার গর্ভের সন্তান আমার গর্ভে চলে আসে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণে আমার মাথা থেকে পা পর্যন্ত ভরে গেছে, আমি নিজেও বলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি মায়ের সুঘ্রাণ চলে আসে, আল্লাহ রাসূলের ঘাম এত দামি, আল্লাহ রাসূলের থুতু মোবারক এত দামি, আল্লাহ রাসূলের পায়খানা মোবারক এত দামি, আল্লাহ রাসূলের রক্ত মোবারক এত দামি। এক কথায় আল্লাহ রাসূলের কোনো কিছু আল্লাহ তাআলা কোনটারে সম্মান কমায় রাখেন, সবগুলো সম্মান বাড়িয়ে দিয়েছেন, সবগুলো সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যে কোনো হাজতে উনি বাহিরে প্রস্রাব করতে পারেন নাই, বাহিরে প্রস্রাব করতে যাইতে পারেন নাই, উনি একটা পেয়ালার মধ্যে পাত্রের মধ্যে উনি প্রস্রাব করে রেখে দিয়েছেন যে আগামীকালে দিন হবে এগুলো বাহিরে কি করবে ফেলে দেবে। ওনার পরিষ্কার করার জন্য একজন লোক আছে দাসী আছে, এসে দেখলেন ঘরটা সুগ্রাণে ভরে গেছে, ব্যাপার কিন্তু সুগ্রাণ কোথা থেকে আসতেছে লক্ষ্য করে দেখে চোখের তলের মধ্যে চোখের নিচে একটা পেয়ালা দেখা যায়, এই পেয়ালাটা থেকে সুগ্রাণ ভরে যাচ্ছে। উনি দেখেন পানি শরবত মনে করে টপ করে এগুলো খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখলেন প্রস্রাব মোবারক ফেলে দিলেন, এমন অবস্থায় দেখতেছেন ভালো খালি প্রস্রাব মোবারক নাই। জিজ্ঞাসা করলেন তখন কি হয়েছে? ওই দাসী বললেন আমি এগুলো খেয়ে ফেলছি। আল্লাহ রাসূল বললেন তুমি খেয়েছো মনে করো না প্রস্রাব খেয়েছো, তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছো। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রস্তাব রক্ত মোবারক এক সাহাবী আল্লাহ রাসূলের যুদ্ধে গিয়েছেন, যখন ক্ষত বিক্ষত হয়ে রক্ত টপটপ করে পড়তেছেন, সাহাবী হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রাসূলের রক্তগুলো চুমুক দিয়ে খেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। রক্তগুলো কি করছেন? চুমুক দিয়ে খেয়ে ফেলছেন। রক্তগুলো চুমুক দিয়ে খাওয়ার কারণে আল্লাহ রাসূল বললেন, যিনি আমার রক্ত খেয়েছেন উনি জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য, সমগ্র বিশ্বের জন্য রহমত। কি রহমত? এজন্য কবি বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আল্লাহর কই নবীর গান, সাহাবীরা আল্লাহর কই নবীর গান। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আল্লাহর কই নবীর গান, সাহাবীরা আল্লাহর কই নবীর গান। উস্তুরে কান্না একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খোদা দিতেন রাসূলে আকরাম। উস্তুরে কান্না একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খোদা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে লাগে, নবীর বিরহে গাছ কাঁদিতে লাগে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আল্লাহর কই নবীর গান, সাহাবীরা আল্লাহর কই নবীর গান। সবাই বলেন মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আবু তালিব বলতেছেন, বাতিজা তুমি যখন দুনিয়ায় আছো আমি কিন্তু তোমাকে ভালো করেছি। কে বলছেন? চাচা বলতেছেন আবু তালিব যে আমি কিন্তু তোমাকে ভালো করেছি। বলে চাচা আমাকে দিয়েছেন, বলে তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার নিজের চোখে আমি কিছু লৌকিক ঘটনা দেখেছি। বলে চাচা কি দেখেছেন আর কি শুনছেন একটু বলেন। বলছে বাবা তোমার মায়ের মুখে শুনেছি দুনিয়াতে যখন কোনো মহিলা গর্ভবতী হয়ে যায়, তাতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, সঠিকভাবে চলতে পারে না, কিন্তু তোমার মা, তুমি যখন তোমার মায়ের গর্ভে আছো তোমার মায়ের এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। তোমার মায়ের এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না। বলে দাদা আর কি শুনেছেন? বলে তোমার মা বলেছেন তুমি যখন গর্ভবতী অবস্থায় তুমি যখন প্রস্রাব করবে তখন তোমার ঘরের মধ্যে চারজন মহিলা আছে, চারজন মহিলা এসে তোমার মায়ের খেদমত করা শুরু করেছে। তুমি যে প্রস্রাব করেছো, প্রস্রাব বেদনা কারে হয়, রক্ত প্রস্রাবে হয়, কি মন্দ হয়, কি বাস হয়, কোনো কিছুই তোমার ঘরের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। বলে চাচা কি শুনেছেন? বলে আমরা পৃথিবীতে আসার পরে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর বয়স হওয়ার পরে আমরা সুন্নতে কান্না করি, কিন্তু রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের মুখে শুনেছি তুমি যখন পৃথিবীতে আছো তোমাকে খতনা অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানি অবস্থায় আল্লাহ রাসূলকে পৃথিবীতে তাশরীফ আনছেন। বলতে চাচা কি শুনেছেন? বলে তোমার মায়ের মুখে শুনেছি যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছো সেই দিন তুমি এমন অবস্থায় তোমার মায়ের গর্ভ থেকে বের হয়ে সিজদার অবস্থায় তুমি সিজদায় অবনীত হয়ে কি জানি বিড়বিড় করে তুমি বলছো। বলার পরে তোমার এই সাদা আঙ্গুলটা যখন তুমি আকাশের দিকে দিয়েছো, এই সাদা আঙ্গুল দিয়ে একটা আলো, একটা নূর, একটা জ্যোতি এমন
বাংলাদেশের বড় বড় প্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তার কি লিখেছেন? বলে তোমার আম্মা বলেছেন যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখন যদি তোমার মায়ের পায়ের নিচে কাটা পড়তো, কাটা শুরু হয়ে যেত, যদি কোনো পাথর পড়তো পাথর নরম হয়ে যেত। তুমি গর্ভে থাকা অবস্থায়, গর্ভে থাকা আগের অবস্থায় তোমার মা যখন কূপ থেকে পানি আনতে যাইত তখন বালতি নিচে দিয়ে কূপ থেকে টেনে পানি তোলা লাগতো। যখন তুমি তোমার মায়ের গর্ভে আসতো তখন তোমার মায়ের কূপের কাছে বালতি নিচের দিকে দেওয়া লাগে না, কূপ থেকে আপনা আপনি ওপরে পানি আসে, তোমার মা সেখান থেকে পানি নিয়ে আসে, নিচে আর বালতি দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুজিজা, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মায়ের গর্ভে দিয়েছেন তখন থেকে মুজিজা শুরু হয়েছে। বলে দাদা আর কি বলছে আমার আম্মা? বলে তোমার আম্মার গর্ভে যখন তুমি ছিলে তখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করতে তখন দেখা যাইত রাস্তার দুই ধারে গাছ, একদম সেজদা অবনত করে তোমার মাকে সালাম জানাইতো। যখন তুমি তোমার আম্মা রাস্তা দিয়ে চলাফেরা করতো পাহাড়ের কাছে দিয়ে যাইতো তখন পাহাড়ের পাথর এসে আস্তে করে তোমার মায়ের সামনে মাথা নিয়ে তোমার মাকে সালাম জানাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তারা কি লিখেছেন? বলে আমার নিজের চোখের দেখা তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো আমরা দেখি রোদের বেলায় তোমাকে নাই রাখা হয় নাই, ঘরের ভেতরে রাখা হয়েছে, রোদ গায়ের মধ্যে রাখলে তোমার খারাপ লাগবে, মরুভূমি এলাকা গরমে মানুষ থাকতে পারে না, কিন্তু বাকিরা রাতের বেলা তোমাকে বাহির করে না, দেখি আসমানের চাঁদটা আস্তে আস্তে করে তোমার গায়ের উপরে আসতেছে। আমি ভাবলাম তোমার উপরে মানে চাঁদটা পড়ে যাবে, আমি একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে গেলাম, যে কিনা চাঁদ তোমার উপরে পড়া নয়। আমি দেখতে পেলাম ভাতিজা তুমি যে তোমার মধ্যে বসে আছো, তুমি যেটা খেলতেছো, তোমার হাতে ইশারায়, তোমার পায়ের ইশারায় তুমি যেদিকে বলো, তুমি যেদিকে আলো, তুমি যেদিকে পাও, আকাশের চাঁদটা তোমার সাথে সাথে খেলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের রাসূল, আমাদের নবী তা মুজিজা করে শেষ করা যাবে না। ওনার জন্ম আল্লাহ তাআলাই করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর বুকে একমাত্র শুধু আমার নবীকে করেছেন, এক পিস, আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব আল্লাহ আর কাউকে বানান না। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের মহব্বতে দরুদ সালাম করে আল্লাহ রাসূলকে স্বপ্ন যুগে দেখে তাহলে আল্লাহ রাসূলকে সত্যি বলেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের সুরত শয়তান ধরতে পারে না। তাহলে সেই নবী সুন্নতকে আমাদের মেনে চলতে হবে। কি করতে হবে? সুন্নত মেনে চলতে হবে। আচ্ছা, বর্তমান জামানাটা কি বলি আর ফরজ, এটা আল্লাহর উপর ফরজ করব, আর সুন্নতটা নবী। তাই আল্লাহ তাআলা যেটা বলছেন যে আমাকে পাইতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে। তে আমরা যে মসজিদে এসে ফরজটা কাটতে কাটতে করে দেয়, মানে সুন্নত পাবো না, এই কি মানে কি অবস্থা? আল্লাহ রাসূলের সুন্নতে আমরা আঁকড়িয়ে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূলের খাতিরে অবশ্যই আমাদের ইবাদত বন্দেগী, আমাদের জীবনের গুনাহ সব কিছু মাফ করে দেবেন। রব্বুল আলামিন যতটুকু পর্যন্ত করেছি আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের দিলে পয়দা করার তৌফিক দান করুন বলে আমি দোয়া করি।